এই হলো আয়নাঘরে যেভাবে রাখা হতো, আয়নাঘরের যে সিস্টেম গুলো ছিল, এরকম একটি প্রদর্শনী এরকম ছোট্ট একটি ঘরে রাখা হতো। জুলাই জাদুঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, প্রচন্ড বৃষ্টি, তাই অপেক্ষা করতেছি। সম্পূর্ণ ভিডিও দেখাবো, সবাই সাথে থাকুন। আমরা তিনজনে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য 50 টাকা। আমাদের কাছে মনে হলো টিকিটের দাম একটু বেশি হয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি জুলাই জাদুঘর, গণভবন, শেখ হাসিনার সেই বাসস্থান। পাশ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। বৃষ্টি না হলে হয়তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখা যেত। আমার সাথে আছে রাহি, আছে শ্রদ্ধেয় বর্দা সাইফুল ভাই, ঠিক আছে, আর আমি আছি SM সোহাগ। তো আমরা কিন্তু কাঙ্ক্ষিত সেই প্রবেশ মুখে চলে আসছি। দিক দিয়ে আমরা একটু ঘুরে দেখাই, এই সেটটু তো দেখাইও, এই দিক দিয়ে আসো। তো আমরা এই দিক দিয়ে ঢুকি। এইখানে তো আমরা সামনে দেখতে পাচ্ছি এক দফা আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছে নাহিদ ইসলাম, এবং জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের ফটোকার্ড কিন্তু এখানে দেয়ালে আঁকা হয়েছে। সাজিদ আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ এই যে দেয়ালে কিন্তু সব সেনাবাহিনী, তারপরে যারা মুক্তিগামী সেনাবাহিনী যারা পক্ষে ছিল জুলাইয়ের, তাদের কিন্তু এখানে ইয়া করা হয়েছে। সামনে আসেন। তো গাইস, এইখানে খুব সুন্দর দৃশ্য কিন্তু এখানে ধারণ করা হয়েছে। এখানে প্রকৃতি ছবিগুলি, এই যে এদিকে জুলাই সময় প্রশাসনের যে একটা এই মানে প্রশাসন, তারপরে যারা এই আন্দোলনকারীদের উপর হামলা করছে, ঠিক আছে, তাদের কিন্তু এখানে এই ছবিগুলি, কিছু কিছু ছবি এখানে প্রদর্শন করা হয়েছে। তো এইদিকে একটু দেখান, এই পাশটা একটু দেখান তাইলে। এই যে ওই যে ওই যে মেয়েটা যে পুলিশের গাড়ি যে থামাই রাখছিল, সামনে দাঁড়াইছিল, এই যে এইটাও আসছে এখানে, ঠিক আছে। এই যে এদিকে সম্পূর্ণ মানে বিদেশি যারা এই পক্ষে ছিল তাদের বক্তব্য এখানে, তাদের ছবিগুলি দেওয়া হয়েছে। আমরা মিউজিয়ামে প্রবেশ করছি, জুলাই জাদুঘরের ভিতরে। দেখেন এইগুলা কি ভাঙচুর, যেখানে ভিতরে স্ক্রিন দিয়ে জুলাইয়ের ভিডিওগুলি উপস্থাপন করা হয়েছে এখানে। এখানে হাতে আর্ট করা সম্ভবত জুলাইতে যারা অবরুদ্ধ ছিল তাদের ছবি এখানে। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, গুম হয়ে যাওয়া ব্যক্তিদের এখানে ছবি প্রদর্শন করা হয়েছে। তো এই হলো আয়নাঘরে যেভাবে রাখা হতো, আয়নাঘরের যে সিস্টেম গুলো ছিল, এরকম একটি প্রদর্শনী এরকম ছোট্ট একটি ঘরে রাখা হতো। এটি সেই আয়নাঘরের প্রতিচ্ছবি। এখানে আমরা অবশেষে সেই লাল টেলিফোনের জায়গায় এসেছি। আমি যেটা শুনতে পাচ্ছি, যেসব কথা শেখ হাসিনা যেসব কথা বলছে, যেসব কথা টেলিফোনে শুনতেছি, তাতে করে
এটা যদি কেউ সুস্থ জ্ঞানে শোনে তাহলে হয়তো সে আওয়ামী লীগের প্রতি একটা ঘৃণা তার ভিতরে অবশ্যই আসবে, এটা স্বাভাবিক। মানে চরম ঘৃণা আসবে। এই যে কথাগুলো যে সে বলছে, এই ভয়ানক কথাগুলো আমরা শুনছি বা শুনতেছি। তো এই বিষয়ে এটাই আমার বক্তব্য যে আসলে যারা শুনবে তারা, যারা সাধারণ, যারা রাজনীতি করেন বা কোনো দল করে না, তারা শুনলে অবশ্যই তার প্রতি ঘৃণা করবে। ওই যে এখানে যারা মারা গিয়েছে তাদের কাছ থেকে তাদের যে সরঞ্জামগুলো ছিল, পোশাক, তারপরে যারা এই যে একটা বিবাহের জন্য হয়তো তারা প্রস্তুতি নিছিল, সেই সময় গুলিবিদ্ধ হয়েছে। এখানে এই যে যারা শহীদ হয়েছে তাদের যাবতীয় জিনিসপত্র, ক্যামেরা থেকে শুরু করে সবকিছু এখানে প্রদর্শন করা আছে। এই যে ডাক্তারদের যে ইয়ে আছে, সবকিছু এখানে প্রদর্শন করা আছে। ধরো এই সেই রিক্সা, যে রিক্সার উপরে মানে লাশ শোয়া এই রিক্সা চালক নিয়ে গেছিল। হ্যাঁ, ওই রিক্সা। এটা স্মরণীয় থাকবে, ঠিক আছে। নাফিসের লাশ এখানে উঠাইছিল, মানে মাথাটা নিচের দিকে এমনি করে আছিল। এই সেই রিক্সা। রক্তটিও এখনো, এই যে রক্তের দাগ এখনো শুকায় নাই, এই যে রক্তের দাগ মানে এখনো। এই সেই শেখ হাসিনার তার বেডরুম। এখানেই শেখ হাসিনা এই বেডেই থাকতেন, এখানেই শুইতেন। শেখ হাসিনার সেই বেড, এই সেই বেড। এখানে আবু সাইদের বাবার ছবি এবং তার মায়ের ছবি এবং আবু সাইদের একটি জার্সি এবং তার জুতা এবং আরো অনেক কিছু এখানে রাখা রয়েছে। এইটা এইটা খুব খারাপ লাগছিল আমার কাছে। কি একটা মর্মান্তিক অবস্থা ছিল, মানে ওই ওই বাচ্চা আছে, ওই যে ছেলেটা, ওই পরে এটা বর্ণনা দিছিল। ঠিক আছে, সাংবাদিক এই সময় ইয়ে করতে হয়। ওই অনেক চেষ্টা করছে ওরে রেখে যাওয়ার পরে, ওর পায়েও লাগছে, ওই যে ওর পায়েও মারছে গুলি। তারপরে ওই যে দেখছেন, হ্যাঁ, এই কারণে ওই বাঁচার জন্য পরে ওর চেষ্টা করছে অনেক। অনেক ভয়ঙ্কর।